আর ও যা করলো আর পাও দিয়ে পানি খাইলেও মানে এরকম বউ দুনিয়াতে পাইবা না, ঠিক আছে? পাও দিয়ে পানি খাইলেও ওর ঋণ শোধ হইব না, খালি একটা কথাই বললাম। 50,000 দাও তাহলে। হ্যালো, এই যে আমি তোমার ভাইয়ের কাছে আরো 50,000 দিলাম, ঠিক আছে? 50,000 দিলাম, আর তোমার কাছে 1 লাখ আছে, তাহলে 1.5 লাখ। আর ওই যে তোমার কাছে আছে, তাহলে তোমার অপারেশনের টাকা হয়ে গেল। এটা দিয়ে অপারেশনটা করে ফেলো, ঠিক আছে? আর দোয়া করি অপারেশনটা যেন সাকসেসফুল হয়। এত মানুষের টাকা খরচ করে যদি সুস্থ না হও, মানে আমার এই ধরনের রোগী নিয়ে চিকিৎসা না, টাকা দেওয়াটা তো ইম্পর্টেন্ট না। তুমি যদি সুস্থ হয়ে চোখের সামনে ঘুরতে পারো তাইলে টাকার সাফল্য, ঠিক আছে? আর যাদের যাদের সাথে ঝগড়াঝাটি করছো অপারেশনের আগে, সবাই ফোন করে করে সবার কাছে মাপ চাইবে, কথা বুঝছো? মাপ চাইলে ছোট হয় না, মাপ চাইলে ছোট হয় না। আর এই চলার পথে একসাথে থাকলে অনেক মানে কথা কাটাকাটি হবেই, এটাই নিয়ম। তাহলে সাবধানে যাও তুমি টাকা নিয়ে, ঠিক আছে? রেখে দাও। সুজনের মা আর সুজনের ভাই আসছে। সুজনের অপারেশন হয়ে গেছে গতকালকে, আলহামদুলিল্লাহ সাকসেসফুলি হয়েছে সম্ভবত। 2,20,000 টাকার কথা বলছে, 1,60,000 টাকা মানে ইমপ্রুভ হয়েছে। আর 1,60,000 টাকার ব্যবস্থা করতে হবে। এরপর আমার কালকে পরশু দিনকে বলছি, আমি এলাকায় দিয়ে মানে অনেক চেষ্টা করছি, জেনে না যাইলে চলে না, ওই জায়গায় আমি গেছি। যাওয়ার পরে মা গেছে, আমি গেছি, মাত্র 1200 টাকা উঠাইছি, বুঝছে নাকি? মানে পুরো এলাকা জুড়ে 1200 টাকা উঠাইছে। 1200 টাকা। পরে আমাদের এলাকায় অনেক বিত্তশালী আছে যারা মানে অনেক টাকা দিয়ে সাহায্য করতে পারতো, কিন্তু কেউই খালি সবাই আমার নাম করে দেয়। মানে এটা অসুবিধা হয়ে গেছে কি, এলাকার কেউ আইলে সবাই খালি আমার নাম দেওয়া দেয়। মনে করেন এলাকার অনেকজন আছে, টাকা দিলে অনেক টাকা দিতে পারতো। কালকে রাত্রে আমার বলতেছে যে অনেক টাকা দিবনি। পরে আমি সবই যদি উনি উপরে চাপিয়ে দিই, উনি তো আর গাছ বুঝে বসে টাকা, গাছ আগে দিব, টাকা এসে পড়বো। ওনারও তো পরিবার আছে, ওনারও ফ্যামিলি আছে। না, আমার পরিবার ফ্যামিলি বাদ দাও, আমার কাছে তোমার মতো রুগী আহে প্রতিদিন 2-1 জন আসতেই থাকে। আমি বলছি যে এলাকায় তো উনি সেগুলারে তো আমি মানে খালি হাতে কাউরে ফিরিয়ে দিতে পারি না। একটা মানুষ যখন আমার বাড়িতে আসে তারা তো খালি হাতে ফিরে দেওয়া যায় না, ঠিক আছে? আল্লাহ আমারে তৌফিক দিচ্ছে, এর জন্য আমি করতে পারি। কিন্তু তৌফিক খালি আমার একাও দেয় নাই, সবারই দিছে। হ্যাঁ, অনেকে বলে হ্যাঁ আমি ভিডিও করি, আমার মতো ভিডিও কি আর বাংলাদেশে আর মানুষ করতেছে না? অনেকেই তো করতেছে। সবাই কি সাহায্য সহযোগিতা করে? আপনার কাছে আসি, আমার 10টা 5টা ফাঁকিতে দেয় না, কিন্তু কেউই দিব না, দেড় মতন কেউ। কালকে রাত্রে বলতেছে, মসজিদেও বলছেন, অনেক জায়গায় চেষ্টা করছি, কিন্তু কোনো জায়গায় মনে করি সর্বোচ্চ বললাম কি সম্পূর্ণ এলাকা কি কম বড়, সম্পূর্ণ মিলে 1200 টাকা আনতে। আর আমাকে দেয় রোগ হয়েছে, তোমাকে টাকা আমি আপনার নামে। আর আমাকে মনে করেন ভাই জমি বেচতে চাইতেছে, বুঝছেন? ভাই জমি বেচার বুদ্ধিটা নিজের মাথা থেকে না, মানে যারা যারা আমার বেকারের মধ্যে 2 টাকা চাইছি, আমার বলছে অভাব, খালি অভাব দেখাইছে, তারা সুজন রে বলতেছে জমিতে টুকু ধরে বেচ, আমরা রেখে দিই, ঠেয়ে দিই। না, জমি যে বেচবো ও সুস্থ হয়ে কি করে খাইবো? আমি তো প্রথম থেকেই এই জমি বিক্রির বিরোধী। হাসপাতাল থেকে নিয়ে আসার পরেও তো এটা ফিনিশিং না। এটা যদি ক্যান্সার হয় এরপরে আবারও হয়তো সার্জারি লাগবো, কেমো দেওয়া লাগবো, এখনও তো অনেক পথ বাকি। তাহলে হাসপাতালে অপারেশন করতে 2,20,000 কন্টাক্ট হয়েছে, তাইলে আমি টাকা উড়াই দিছি প্রায় 4 লাখের কাছাকাছি, তাই না? তাহলে 4 লাখ টাকার কাছাকাছি ওরা আমার হাত দিয়ে দেওয়া, তাহলে সে থেকে এই 1,80,000 টাকা কিন্তু অপচয় হয়েছে। এর মধ্যে আপনার আত্মীয় স্বজন, ওই যে ওর বোনের জামাই রে ইন্ডিয়া যাওয়ার লেগে পাসপোর্ট করার জন্য টাকা দিছে, আবার ওই যে পাশের এক দোকানদার রে তো না কয় 20,000 টাকা ফুরাইছে এর পিছনে, আমি জানি না কেমনে কত টাকা ফুরাইছে। হ্যাঁ, আবার এর পিছনে 20,000 টাকা, 40-50,000 টাকা তো ও নেই। আমি ওরে প্রথম দিকে আপনারা বললাম, আবার এই যে বিশাল লেগা ঢাকা শহরে ঘোরাঘুরি করছে, এমনি করে 1-1.5 লাখ টাকা ফুরাইছে। মেন কথা হলো কি, এখানে তো রাজার গোলা নাই, ঠিক আছে? দানের এগুলো হলো সব না, এগুলো হলো দানের টাকা। এগুলো যথোপযুক্ত ব্যবহার যদি না করে, গুইরা গুইরা কি লজ্জারিত ব্যাপার। একজনে আমি সিদ্ধান্ত নিছি যে আর কোনো রোগীর চিকিৎসা করুম না। আমাকে চাইলে 2-4-500, 1,000, 2,000 যা পাই দিয়ে দিমু। তো আমাদের জমিন হলো, জমিন মানে মেলা গ্যাপ বিগুপি। আচ্ছা, ওই জমির হিস্টোরি আমি শুনে লাভ নাই, আমি জমি কিনবার বহি নাই, আর আমার কাছে বেশ পারছিল আমি কিনুম না, এটা নিয়ে তোমরা নিশ্চিত থাকো, ঠিক আছে? আগেও না করছি আর না করছি, ওই উপকার করবো যে দুর্নাম কামাই করুম না। পরে আপনারা 2 দিন পরে ঘুরা দেবেন যে এই কি জমিন নিয়ে চিকিৎসা করছে। হ্যাঁ, আল্লাহ আমার যা দিচ্ছে, আমার বাড়ির জঙ্গলি আমি পরিষ্কার করে রাখা পারি না,
আমার নতুন জমির দরকার নাই, ঠিক আছে? আজ মূল্যে কাল 3 হাত কবর, এর বেশি না। এখন আঙ্কেল আপনি যে কি বলো? লোনের কথা বললেন, বুঝছেন, এখনো লোন টানতেছি একখানে 20,000 টাকা। না ওগুলো তো টানা লাগবো এখন। তাহলে কি করতে গাও এখন? তোমরা কি আমার এই সব টাকা দিতে বলো? না, আপনার আমার পক্ষে কি সম্ভব? তাইলে কি তোমরা সলিউশন দাও, আমারে বলো যে আঙ্কেল এটা করেন। এখন আমি কি ভালো আমি তো কইতেছি যে লোন যে ওটা এক জায়গায় আমার কাছে যেবারে আইসো আমি কি তোমাদেরকে ওই কোনোবার খালি হাতে ফেরত দিছি? দেই নাই। আজকে আইসো, লাগলে আজকেও দিয়ে দেবো কিছু। আজকে মনে করো নেওয়ার পাশে টাকা তাও তো এখন না, এখন ঘরে টাকা নাই, টাকা উঠাইতে যেতে হবে। ছাড়াও 60,000 টাকা না, গাড়ি ঘোড়া ভাড়া ছাড়াও। হ্যাঁ 60,000 60,000 টাকা মানে 1,20,000 টাকা জমা দিই, 40,000 টাকা ব্যাংকে আছে। এই 40,000 জমা দিলে 1,60,000 হয়। আর দাই পানি সব না বাইরে কিনে খাই। না এখন হাসপাতালেও তোমরা একটু তদবির করো যে অক্ষম, আমরা দিতে পারতাছি না, এত টাকা দিতে পারবো না। 3 লাখ টাকা মানে তারা মন্দিরের হাতে দিছিলেন ভাই। এখন তার যে অপারেশন হয়েছে তাতে কি মনে হয়েছে? সে কি সুস্থ? এখনো কি ওই খালি কাটছে, মানে গন্ধটা নাই। মানে ময়লাটা ওই যেটা, অন্য মনে হয় আমার জানা মতে তাইলে ওই খালি কেসি দিয়ে কাটার লেগে এত টাকা নিল নাকি? কাইটা ফালানোটা তো ইম্পর্টেন্ট না, ওই শিরো তো পাও কাইটা ফালাই দিছিলাম, কিন্তু সেই ভিতরে তো রয়েই গেল। এখন ওই একটা ফুট করে মতো হয়েছে, ওইটা কাটার জন্য 2 লাখ টাকা যদি নাই, তাহলে তো এটা মানে কি দুঃখ থাকার জায়গা থাকবো না। বাইরে আমি প্রথমেই বলছি ভাই, ঠিক আছে, আজকে আর কেউ কোন সময় যাবে? এখন আমার তো টাকা উঠাইতে যাওয়া লাগবে। আজকে মানে চাইতেছে ভাই, বলতেছে যে আজকে দিলে ওই ব্যাংকে পাগল হয়ে গেছে। কাছে তো টাকা বাইজার হয় না, এই যে তুমি চাইলা আর আমি সিরা তোমার দিয়ে দিলাম, তাহলে ওই যে নেবো যে তেজপাতা গাছ আছে এটা দেখো, তেজপাতা তো টাকাতে কিনে নি লাগে, সিরা নিয়ে বাজারে বেচে নিয়ে যাও। কইতেছি যে আমি আইনা দিমু, আজকে চাইতেছে বুঝলাম, আর আজকে না ব্যবস্থা করা হলে ধরো আমার কাছে টাকা নাই, এখন তুমি দেও, আজকে তুমি চাইতেছে দেও পাগল হয়ে যায় না, আজকে চাইতেছে দেও। ও যদি জমি বেচতে পারিস ওকে আজকে জমি বেচা পারবো না, মোটামুটি 1 বছর লাগবে জমি বেচতে। তাইলে সুস্থ মানুষদের করছাতি ওই বুঝছো, যদি নাই বাসে চিকিৎসা নিম না ভাই। মনে না গেলে যে আমরা জনগণের কাছে এই বউ খালি আমরা তো যাই না, খালি কয় ডাক্তার দেখিবার যাম, ডাক্তার দেখিবার যাই যে 15 দিন ধরে ভর্তি ইনারটি কেরা যেতাম না। ওরে তো আমি না করছিলাম, এই যে আন্দোলনের আগে ওরে যাইতে না করছিলাম। আমরাও না করছি। ওই সময় যাই আরো কয়দিন থেকে এক্সট্রা টাকা খরচ হয়েছে। ও যদি এই এখান থেকে ফোনে ডেট ফিক্স করে যাইতো, যাই 1 দিন 2 দিন থেকে অপারেশন করে আইতো। হ্যাঁ এখন বুদ্ধি, এখন ও তো অসুস্থ হইলে আপনিও পাগল হয়ে যাবেন। হয়ে গেছে বুদ্ধি আমার কাছে নাই। এইটাই স্বাভাবিক। বুদ্ধি দিমু, ওই বুদ্ধি দিয়ে কি করব? চিল্লা পাল্লা করব খালি, আর কিছু না। এখন ওর হলো যে কোনো মূল্যে শারীরিকভাবে সুস্থ হইতে হবো। তুমি অসুখ হলে তুমি বুঝবা, ওরটাও বুঝছো, খালি তোমার ওটা বুঝো না। তোর মা কনে, তোর আম্মা আছে না? আরো 40,000 টাকা দিলাম। আর তোমরা সংগ্রহ করছো কত? আমার সংগ্রহ করতে পারিনি, মেলা চেষ্টা করছি। সকালে একদম 2,000 টাকা দিছি। 2,000 আর হলো এখন লাগে কত? এনে ওরা মানে হাসপাতাল থেকে রিলিজ দিতে কত লাগে? 50-এর কথা বলছে, 40 দিয়ে দিই সারান জানি কি, আর 50-এর কথা বলছিল অন্তিকে। আর তাহলে 40 আর ওনে, আচ্ছা তো গ্যাঞ্জাম দিয়ে কাম নাই, তাহলে আরো 10,000 টাকা আমি দিয়ে দিতেছি। 50 নিয়ে দাও হাতে করে, ঠিক আছে? কিন্তু 50 দিও না, আচ্ছা মানে টোটাল ওই হাসপাতালে হলো 2 লাখ হিসাব করে দিবা। 50,000 দিলাম, কিন্তু 50,000 দিও না, এই 10,000 হাতে রাখো, কারণ ওখান থেকে আসার পরেও কিন্তু খরচ আছে। একটা খরচ আছে, ওষুধপত্র এটা সেটা, ঠিক আছে? তুমি ধরে নাও যে তোমার কাছে 40 আছে, ঠিক আছে? বসে নাকি না এখন ই করুম না, তাহলে যাই ওরা নিয়ে আসো গা। ওয়ালাইকুম সালাম। নুরো না নাকে ই লাগে রাখছে কি জন্যে? হ্যাঁ নাক দে, ও গলার ওই শ্বাসনালী ই হয়ে গেছে, সব কেটে ফেলাই দিছে। এমনকি ওই ব্লেন্ডারে সব খাবার দাবার ব্লেন্ড করে দুধ দিয়ে। তাহলে কি ডাক্তার কি কইছে? তোমার কথা কল লাগবো না, ডাক্তারে কইছে যে বসা লাগবো না, মানে ওইরকম আসিল, ওইরকম থাকলে মানে 2-3 মাস বাঁচতো। আর এখন মানে গেছে, এখন হাত মতো আল্লাহ রাখে, এখন তাও কিছু বছর বাইসা পারবো তাই কইছে। দেখবে এখন চেষ্টা করলাম, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছে। থাক, ওটা দেখান লাগবো না, ওটা ডেকে থাক।
আপনি দুনিয়া এত দূর আইছি তাইলে আর এত ই করে হাঁটতাম না। মানুষ সাথে মানুষ যায় না বললাম দুধ আর বিস্কুট বেলান্ডার হইলো বেলান্ডা করতে দেরি হয়েছে দুধ ফালিয়ে দিচ্ছে কেরা ফেলাই দিছে এই বাগান কি রে সুজন দেখে যাও বলে তো জেম্বা ডাক্তার চলবার কয় বাইরে নিয়ম এখনো তো রাগ করা যাবে না কি বুঝাইলাম বোর্ডা হুকিয়ে গেল তো আবার আচ্ছা, তোমার কণ্ঠর আওয়াজ হ্যাঁ তো হেরা তো কাম করতেছে পূজা পূজা দুধ জাল দিয়ে গেছি ফালিয়ে দিচ্ছে অল্প অল্প করে জাল দেই ডাক দিছো শুনে না এটা কোনো কথা নাকি তার জন্য তুমি এই যে দুধ ফালাইবা দুধ এরপরে দুধ পাবো কেন খালি জিনিসপত্র নষ্ট করো যে তুমি সকালে করা খুদের ভাত রাঁধছি তাইলে বোরাইতে খাই নাই হ্যাঁ। তাহলে মুই করবার লাগে বর্তমান লাগে ওই দ্বারা ঘর থেকে হতে চায় না একলা আর ও যা করলো আর পাও দিয়ে পানি খাইলেও এটা বুঝো না মানে এরকম বউ দুনিয়াতে পাইবা না ঠিক আছে পাও দিয়ে পানি খাইলেও আর ঋণ শোধ হইব না খালি এটা কথাই বললাম জায়গা এই যে এই জিনিস শুনলাম শুনে খুব হতাশ হলাম আজকে যে তুমি এখনো তোমার এই কেরাই যায় নাই আপনি খুব দিছি খালি ধৈর্য ডাক্তার হুকুম মতন এখন তোমার শেষ ভরসায় তোমার মা ভাইয়েরা তাদের সাথে খারাপ ব্যবহার করো না তারা যেভাবে চলায় চল তুই যে কাইলা তোর সাথে বুয়ার কইলা হইলো হ্যাঁ। তাহলে বড়টা তো হুনবি হ্যাঁ। বউ তো ভাই ডাক্তার কাছে যায় হে হুন সাথে রাগারাই করলে তুমি সুস্থ হবো না রাগারাই আমি আবার করে বললাম বকরি ডেলে ফেল দিলি গড্ডাই কইরাই বলি হ্যাঁ এই যে মাছি হইতেছে পোকা হইতেছে না যে এটাই তো নোংরা এটা ভালো করে মুছে ফেলাও তাইলে ওর রাগ আর গেল না ওর রাগ আর গেল না আচ্ছা জায়গা ভালো থাকো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি